দেখো না বলেছে সাকসেস সেলস 2 আর্টিকেলস ফর ₹5,000 ইচ, অর্থাৎ দুটো আর্টিকেলেরই সেলিং প্রাইস কি হবে, সেম হবে, উইথ নো লস অ্যান্ড নো প্রফিট ইন দ্য ওভারঅল ট্রানজ্যাকশন। ওভারঅল ট্রানজ্যাকশনে কোনো ধরনের প্রফিট হয়নি, কোনো ধরনের লসও হয়নি। ইফ ওয়ান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 16.66% লস, দেন আদার ইজ সোল্ড অ্যাট এ প্রফিট অফ কত। দেখো 16.66%-এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদের জানতে হবে, যেটা হচ্ছে 1/6। অর্থাৎ একটা লস করেছে, 6 টাকার ভ্যালু কত টাকা বিক্রি করবে, 1 টাকা লস করে 5 টাকাতে বিক্রি করেছে প্রথমটার ক্ষেত্রে। এবং প্রথম লাইনে আমরা দেখতে পেয়েছি যে দুটোর ক্ষেত্রে সেলিং প্রাইস সমান, তাহলে এটার ক্ষেত্রে যদি সেলিং প্রাইস 5 হয়ে থাকে, নাহলে পরবর্তীর ক্ষেত্রেও 5ই হবে। এবার যেহেতু আমাদের বলে দিয়েছে যে আমাদের কোনো ধরনের ওভারঅল ট্রানজ্যাকশনে কোনো ধরনের প্রফিটও হয়নি, কোনো ধরনের লসও হয়নি, তাহলে আগেরটার ক্ষেত্রে যদি 1 টাকা লস করে, তাহলে পরবর্তীর ক্ষেত্রে কী হবে, 1 টাকা প্রফিট করবে, তবে আমাদের ওভারঅলে গিয়ে সেম হবে। দেখতে পাবে তুমি, দেখো এখানে করে নাহলে কত হবে, এখানে করে 4 ধরতে পারি, 4-এর সঙ্গে 1 যোগ করলেই তো 5 হয়, ঠিক না? তাহলে দেখো ওভারঅল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 6 আর 4-এ কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, 5 আর 5-এ 10 হয়ে যাচ্ছে। ওভারঅল ট্রানজ্যাকশনে কোনো ধরনের প্রফিট, কোনো ধরনের লস হচ্ছে, কিছুই হচ্ছে না, সেম দামে বিক্রি করছে। তাহলে এটাই তোমাদের বের করতে বলেছে যে কত কত প্রফিট করবে। তাহলে দেখতে পাচ্ছি 1 টাকার প্রফিট হচ্ছে কতর মধ্যে, 4-এর মধ্যে, ইন্টু 100%। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, 25। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 25% প্রফিট করতে হবে পরবর্তী যে প্রোডাক্টটা রয়েছে তার উপর। তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের একেবারে সঠিক উত্তর।